ঠাকুরকে প্রণাম জানিয়ে ঘরের ঠাকুর শ্রী রামচন্দ্র কিরণবালা মজুমদারের স্মৃতিচারণ থেকে একটু পড়ার চেষ্টা করছি। সকাল বা সন্ধ্যায় যারা আসতেন প্রত্যেককেই তিনি প্রসাদ নিয়ে যেতে বলতেন। দু একজনকে দু এক সময় দুপুরবেলা খেয়ে যেতেও বলতেন। যারা আসতেন তারা অনেকেই পাশের ঘরে বসে চা খেতেন। গেরস্তালির কাজকর্ম করে বারবার চা বানানো, তারপর আবার দু একজন দুপুরবেলায় খাবে, তাদের জন্য বিশেষ জোগাড় করা। পারতপক্ষে বিশ্রাম করতে পারতাম না। দু এক সময় যে এর জন্য মনে মনে বিরক্ত বোধ করিনি, এ কথাও অস্বীকার করতে পারি না। এরই মধ্যে একদিন দুপুরবেলায় তার কাছে এসে বললাম, বাবা, আপনার একটু সেবা করতে পারি না। আসলে মননে কথাটি ছিল, লোকজনের এই ঝঞ্ঝাট আর সহ্য করতে পারি না। কিন্তু তার কাছে তো আর ফাঁকি দেওয়া চলে না। তার কাছে অন্তরের গভীর তলদেশটুকুও পরিষ্কার দৃশ্যমান। ঠাকুর বললেন, মা, লোকের সেবা হইলেই হইল, আর কোনো প্রয়োজন হয় না। যা করতে আছেন তাই করেন। গৃহস্থের অতিথি সেবা, আত্মীয় স্বজন ইত্যাদিকে সন্তুষ্ট করাই প্রধান কাজ। তাদের সেবার ত্রুটি করে ভগবানের সেবা করা যায় না, এ কথাই তিনি বুঝিয়ে দিলেন। কর্তব্য কাজ বাদ দিয়ে তার কাছে কি পুরুষ কি স্ত্রীলোক, কারোরই বসে থাকা তিনি পছন্দ করতেন না। অনেক সময় তিনি কোনো আগন্তুককে তুলে দিয়েছেন, বাড়ি যেতে বলেছেন। তার স্বামীর কি স্ত্রীর কিংবা বাড়ির অন্য কারুর অসুবিধে হচ্ছে, এই কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের বাড়ি যেতে বলেছেন। সংসার ধর্ম সুষ্ঠুভাবে সম্পূর্ণ করাই ঠাকুরের মতে শ্রেষ্ঠ ধর্মাচরণ। বাড়িঘর কাজকর্ম ছেড়ে তার কাছে এসে বসে থাকাটা তিনি চাইতেন না। বাবা মা, স্বামী স্ত্রী, পুত্র কন্যা, আত্মীয় স্বজন, এদের তুষ্ট করলে, এদের সেবা করলেই তার সেবা হয়। তাদের বাদ দিয়ে ঠাকুরের সেবা করলে তিনি সেই সেবা নেন না। আমার ছোট মেয়ে প্রমীলা তখন 7-8 বছরের। সে আশ্চর্যভাবে ঠাকুরের ন্যাওটা হয়ে গেল। ভোরবেলা সাজি ভর্তি করে ফুল তুলে আনত, বাড়ির একটা কোণায় গিয়ে বসত যাতে কেউ দেখতে না পারে। সেখানে বসে মালা গেঁথে এনে ঠাকুরকে পরিয়ে দিত। তিনিও অতি আনন্দের সঙ্গে মালাটি পরে নিতেন, আবার তাকে তার গলায় পরিয়ে দিতেন, মেয়েটির গলায়। এ প্রায় রোজকারের ঘটনা। নোয়াখালীর সাহাবাবুদের বড়বাজারের গদি থেকে মাঝে মাঝে ফল নিয়ে লোক আসত। এমন অনেক দিন হয়েছে যে তার কিছু পরেই ছোট খুকি ঠাকুরের সামনে এলো। তিনি নিজের হাতে বেছে ভালো ফল তুলে একটা থালায় সাজিয়ে ছোট খুকির হাতে দিয়ে সেই ফল ছোট খুকিকে খেতে বলতেন, আর অন্যান্য ফল থালার এক পাশে দিয়ে সেই ফল সকলকে দিতে বলতেন। কয়েকদিন এরকম হওয়ায় মনে হলো ছোট খুকি বাইরে না চাইলেও নিশ্চয়ই মনে মনে চায়, নইলে বাছাই করা ফল ঠাকুর কেন কদিন ধরেই দিচ্ছেন। মেয়েকে একটু অসন্তুষ্ট হয়েই জানালাম যে সে যেন ঠাকুরের সব ফল নিয়ে না আসে। ঠাকুর কি সেবা করবেন, আর যারা আসেন তারাই বা কী প্রসাদ গ্রহণ করবেন। জয় রাম, জয় রাম।